পাঁচ ফোড়নের পাঁচ মিশালি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণই টেস্টি হয়, এটা গরম ভাতের সঙ্গে যে কোনো দিন বানিয়ে খেতে পারো। পাঁচ মিশালি সবজি, তাই হরেক রকমের আমি সবজি নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো, একটুখানি সজনে ডাঁটা, বেগুন, তার সঙ্গে একটু ঝিঙে, একটুখানি বরবটি, আলু, তোমাদের কাছে পটল, যা যা আছে গরমের সবজি সব কিছু দিয়ে আজকের পাঁচ মিশালি রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু পাঁচ ফোড়নের মশলা পড়বে, তাই রেসিপিটা পুরো দেখতে থাকো। আমি এখানে মাছের মাথা দিয়ে করছি, তোমরা যদি নিরামিষ করতে চাও সেই ক্ষেত্রে মাছের মাথাটা অ্যাভয়েড করলেও কোনো অসুবিধা নেই, বাট মাছের মাথা দিয়ে এই রেসিপিটা খেতে দারুণই টেস্টি হয়। সবার প্রথমে মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে তাতে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। 5 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কড়াই গরম করতে বসিয়ে দিচ্ছি, তাতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। অফকোর্স কিন্তু এটা সর্ষের তেলেই করতে হবে, তাহলেই এর ভালো ফ্লেভারটা আসবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করোনি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলে প্লে লিস্ট বানিয়ে রেখেছি, তোমাদের কোনো রেসিপি খুঁজে পেতে অসুবিধা হবে না। এইখানে আমি তেলটা কিন্তু ভালো করে প্রথমে গরম করে নেব, আর কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজতে গিয়ে কখনো লেগে না যায়। তোমরা যদি মাছ ভাজার সময় যদি মাছটা লেগে যায় কড়াইতে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সামান্য নুন ছড়িয়ে দিতে পারো তেলের মধ্যেই, তাহলে দেখবে কখনো মাছটা লেগে যাবে না। এখানে মাছের মাথাগুলোকে আমি ভালো করে দু পিটি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে সাইডে তুলে রেখে দেবো। মাছের মাথাগুলো বেশ লালচে করে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে সাইডে রাখছি। আর যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই বাকি রেসিপিটা করে নিচ্ছি। সবার প্রথমে যেহেতু পাঁচ ফোড়নের পাঁচ মশলা এটা, তাই পাঁচ ফোড়নটা অফকোর্স যাবে সবার প্রথমে ফোড়নে। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কাও ফাটিয়ে দিতে পারো এই সময় ফোড়নে। ফোড়নটা খুব ভালো করে একটুখানি ভেজে নেব 30-40 সেকেন্ডের জন্য। আর তার সঙ্গে দিয়ে দেবো পিঞ্চ অফ একটু চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে টেস্টটা ব্যালেন্স করার জন্যে। যে কোনো রান্নায় চিনিটা দিতে হবে, একটু টেস্টটা যাতে ব্যালেন্স হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দু মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লালচে করে 2 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ ভর্তি করে জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট। পেস্টটাকে দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও আর একটু ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে যেতে এরপর এক এক করে সবজি দিয়ে দেবো। যেই সবজিগুলো গলতে টাইম লাগে সেইগুলোকে আগে দেবো, মানে যেগুলো একটু শক্ত সবজি, যেরকম সজনে ডাঁটা, আলু, এইগুলোকে আগে আমি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে সজনে ডাঁটা, বরবটি, আলু আর তার সঙ্গে কুমড়ো আর বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে সটে করে নেবো, যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায়। এই সময় কিন্তু নুন আমি ব্যবহার করছি না, জাস্ট সবজিতে হলুদ যেটুকু দরকার সেইটুকু হলুদ দিচ্ছি। আমি এখানে 1/4 স্পুন মতন হলুদ দিয়েছি। দিয়ে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার 2-3 মিনিট সবজিগুলো একটু কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি ঝিঙেটা। ঝিঙেটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসতে পারে, তাই ঝিঙেটা একটুখানি পরে দিয়েছি। ঝিঙেটা দিয়ে আমি কিন্তু এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। আমি 1 চামচ, ছোটো চামচের 1 থেকে 1.5 চামচ মতো নুন দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাও রাফলি চপ করা আছে, একটা বড় সাইজের টমেটো। আর তার সঙ্গে কিছু ড্রাই স্পাইসেসে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিটের জন্য কষিয়ে নেবো সবজিগুলো।
5-6 মিনিট হয়ে গেছে সবজি কষানো। এখানে কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমে সবজিটা কষিয়েছি। দেখো খুব সুন্দর মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, সবজিটা ভালো করে একটু মজে এসছে যখন, এই সময় দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলো কিন্তু আমি একটুখানি হাতের সাহায্যে একটুখানি টুকরো টুকরো করে নিয়েছি। এই ভাঙা মাথাগুলো দিয়ে দিলে মাছের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর সবজির মধ্যে ঢুকবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিন্তু উষ্ণ গরম জল একসঙ্গে, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেছে, এই কাঁচা ভাবটা চলে গেছে একদম। আর উষ্ণ গরম জল দিলে ফ্লেভারটাও থাকবে রান্নার, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এটা কিন্তু গ্রেভি হবে না, জাস্ট একটু গা মাখা তরকারি হবে, একটু ঘন্ট টাইপের হবে, সেই জন্যে কিন্তু আমি এখানে জলের পরিমাণটা একদম কম রেখেছি। জাস্ট ছোটো কাপের 1 কাপ জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। প্রায় 10-12 মিনিট লাগবে সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে। মাঝে একটুখানি নেড়ে চেড়ে চেক করে নিতে হবে যাতে নিচে ধরে না যায়। 10 মিনিট পরে ফেরত এলাম। দেখো খুব সুন্দর কিন্তু জলটাও শুকিয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে দেখে বোঝা যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে একটা স্পেশাল মশলা দিতে হবে, সেটা হচ্ছে 5 ফোড়নের মশলা। 5 ফোড়নটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডারটা আমি দিয়ে দেবো এখানে। এটা আমি 1 থেকে 2 চামচ দেবো। এটা কিন্তু চাইলে তোমরা এর সঙ্গে একটু গরম মশলাও ব্যবহার করতে পারো, বাট এই 5 ফোড়নের রেসিপিতে 5 ফোড়ন ফোড়নে যাবে, আর লাস্টে নামানোর আগে ভাজা 5 ফোড়নের একটা পাউডার বানিয়ে দিয়ে দেবে। খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা আসে রান্নার মধ্যে। অবশ্যই কিন্তু এরকমভাবে একবার ট্রাই করবে 5 ফোড়নের 5 মশলা রেসিপি। কেমন লাগলো জানাবে আমাকে কমেন্ট করে, ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দেবে। এরকম নতুন মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা যদি কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আমাদের আজকের 5 মিশালি রেসিপি মাছের মাথা দিয়ে কমপ্লিটলি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে সবার প্রথমেই কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। ভালো করে একটু কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে দিলে বেশ ঝাল ঝাল হবে খেতে রেসিপিটা। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তাহলে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আজকে রেসিপি এই পর্যন্তই থাকলো, নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।